মোটরসাইকেল যথেষ্ট এনার্জি দিতেই পারতো না স্টার্ট দেওয়ার জন্য। তারপর আর কি করার, ব্যাটারি চেঞ্জ করা লাগলো আমার। ওরে রিক্সা রে, ভাই রে ভাই, কিসের ভিতরে চালাইতাছি আমি, আবার মানুষ দিছে দৌড়। এই শীতে ফার্স্ট স্টার্ট সেলফ দিয়ে দিলাম, কারণ হাতে সময় নাই। কিন্তু সেলফ দিয়ে স্টার্ট দেওয়া মোটেও উচিত না, তার উপরে ওয়ার্ম আপও করি নাই, এই আরেকটা সমস্যা। এবং এগুলা না করার কারণে ব্যাটারির উপরে ইফেক্ট পড়তে পারে এবং আইডেল আরপিএমটাও কম পাওয়া যাইতে পারে ওয়ার্ম আপ না করার কারণে। হাতে সময় থাকে না, তাড়াহুড়া, বিভিন্ন কারণে ওয়ার্ম আপ করার টাইম করা হয় না, যেগুলো মোটরসাইকেলের লং টার্মের উপরে আস্তে আস্তে করে বাজে ইফেক্ট ফেলতে পারে। শীতকালে আসলে মোটরসাইকেলের কিছু যত্ন নেওয়া উচিত। আপনি যদি আপনার মোটরসাইকেলটাকে লং টার্ম ভালো রাখতে চান, তাহলে অবশ্যই কিছু স্পেসিফিক যত্ন নেওয়ার বিষয় আছে, যেগুলো অ্যাভয়েড করা উচিত না, অথবা সময় না হইলেও অ্যাটলিস্ট 1-2 বার হইলেও করে ফেলা উচিত। তার ভিতরে 1 নাম্বার যে জিনিস, ওইটা হচ্ছে মোটরসাইকেলের যেসব জায়গাতে লুব্রিকেন্ট ইউজ করা হয় ওইসব জায়গা ড্রাই হইতে না দেওয়া। শীতকালে আসলে মোটরসাইকেলের অনেক কিছু ড্রাই থাকে। আরে কুকুরে দেখি মারামারি লাগছে, পুরাই কামড়ি মারামারি লেগে গেছে এই শীতের ভিতরে, একদম আমার উপরে এসে পড়তে নিছিল। যাই হোক, মোটরসাইকেলের যেসব জায়গা লুপ থাকে ওইসব জায়গা ড্রাই হতে না দেওয়া, কারণ শীতকালে অনেক ড্রাই হয়ে যায় সবকিছুই, এবং ড্রাই হওয়ার কারণেই অ্যাকচুয়ালি সিটিতে ডাস্ট লেভেল অনেক বেড়ে যায়। আর ডাস্ট লেভেল বেড়ে যাওয়ার কারণে আপনার মোটরসাইকেলের চিপায় চাপায় বিভিন্ন জায়গায়, চেনে, তারপরে সাসপেনশন গুলার গোড়াতে, ওইসব জায়গাতে অনেক ঝামেলায় পড়তে পারেন। আরে ভাই, সব জায়গা দেখি কুকুরে মারামারি লাগছে, বুঝলাম না কাহিনী। পুরাই এলাকায় গ্যাঞ্জাম। ওই যে একটা গান ছিল না, পাইপ গান শর্ট গান হাতে নিয়ে চল, ওরকম অবস্থা এলাকার কুকুরগুলার আজকে। এই শীতে এরা মারামারি করতে কেন বাইরেছে আমি বুঝি না। যাই হোক, স্পেশালি হচ্ছে চেইন, তারপরে বিভিন্ন জায়গা যেখানে মনে করেন ফ্রিকশন বেশি হয় এবং লুপ দেওয়ার দরকার হয়। অলসো গিয়ার শিফটিং এর ওই জায়গাটা, লুপড জায়গা লুপড রাখতে হবে, নাইলে ঘর্ষণ আরো বেশি হবে, আপনার ওইসব জায়গাগুলো আস্তে আস্তে করে ক্ষয় হতে থাকবে। আরে অনেকদিন পরে সূর্য দেখতেছি, সূর্য দিনের বেলা উঠেই না বলতে গেলে। যাই হোক, সেকেন্ড টিপ, ওইটা হচ্ছে দিনের শুরুর স্টার্টে কিক দিয়ে স্টার্ট দেওয়া। এইটা আমি আমার ব্যাটারি ডাউন খায় যাওয়ার পরে ভালো মতো টের পাইছি। কি কারণে আমার ব্যাটারি গেছিল। তো মোটরসাইকেল যখন নতুন কিনছিলাম তখনও ছিল শীতকাল। সো তখন আমি কি করতাম, চোখ ইউজ করতাম। এটা ঠিক আছে, চোখ ইউজ করা যায়, এই ফাংশনটা আপনারা দিছেই ইউজ করার জন্য, যখন কাজে লাগানো যায় লাগানোর জন্য। কিন্তু আমি কি করতাম, সেলফ দিতাম, কিক দিয়ে কখনো স্টার্ট দিতাম না, অলওয়েজ সেলফ দিয়ে স্টার্ট দিতাম। এরকম করতে 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 আস্তে আস্তে পাওয়ার কমা শুরু হয় এবং শেষমেশ যে অবস্থা হয়, আর স্টার্ট নিতেই চাইতো না। মোটরসাইকেল যথেষ্ট এনার্জি দিতেই পারতো না স্টার্ট দেওয়ার জন্য। তারপর আর কি করার, ব্যাটারি চেঞ্জ করা লাগলো আমার। ওরে রিক্সা রে, ভাই রে ভাই, কিসের ভিতরে চালাইতাছি আমি, আবার মানুষ দিছে দৌড়। এই রাস্তাতে উঠলে অনেক আজব আজব কাহিনী দেখা যায়। হোয়াট এভার, এটা হচ্ছিল সেকেন্ড নাম্বার টিপ। ওটা হচ্ছে কিক দিয়ে স্টার্ট দেওয়া দিনের শুরুতে, এবং যদি দিনের বেলাতে স্টার্ট করে বেরোচ্ছেন সমস্যা নাই, রাইড মাইড করছেন, তারপরে কোথাও রাখছেন, যদি 4-5 ঘন্টার বেশি ব্রেক হয় তাহলে আবার কিক দিয়ে স্টার্ট দেওয়া। তারপরে থার্ড টিপ, ওইটা হচ্ছে ওয়ার্ম আপ করা। এবং আমার মোটরসাইকেলে আসলে ওয়ার্ম আপ করার সময়, এই ঘোড়ার গাড়ি তো সংসদ ভবনের ওদিকে দেখা যায়, এদিকে খুবই কম দেখা যায়। যাই হোক, আমার মোটরসাইকেল ওয়ার্ম আপ করার সময় আমার মাঝে মধ্যে চোখ টান দেওয়া লাগে, মাঝে মধ্যে চোখ আবার ইউজ করা লাগেও না। তবে যদি স্টার্ট দিয়ে তারপর আমি কোনো থ্রটল না ধরে জাস্ট রেখে দেই, কমতে কমতে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এটা একটা সমস্যা। আসলে মোটরসাইকেলের ব্যাটারির সাথে লাইটটা হচ্ছে একদম ডিরেক্ট এবং লাইটটা হচ্ছে অলওয়েজ অন। আমি জানি না, হয়তো ওই লাইটটার কারণেই দেখা যায় যে লাইটটা আস্তে আস্তে ব্লিঙ্ক করতে থাকে এবং মোটরসাইকেল অফ হয়ে যায়। তো হালকা একটু গরম করা লাগে, তারপরে আর অফ হয় না, তারপরে চলতে থাকে। তো এটা এক এক মোটরসাইকেল এক এক রকমই হওয়ার কথা। যেরকমই হোক না কেন আপনার মোটরসাইকেল, আপনি ওয়ার্ম আপ করবেন নির্দিষ্ট একটা সময়। যদি চোখ ইউজ করেন তাহলে চোখ টান দিয়ে হচ্ছে 20 সেকেন্ড, হায়েস্ট 30 সেকেন্ড রাখবেন, ডান। আর যদি চোখ না ইউজ করেন
অল্প একটু সময় হচ্ছে হালকা থ্রটল বাড়া রাখতে পারেন। যদি আপনার মোটরসাইকেল আস্তে আস্তে কমতে কমতে বন্ধ হয়ে যায়, এরকম হয় দিনের প্রথম স্টার্ট দেওয়ার পরে, তাহলে যেটা করবেন যে হালকা একটু থ্রটল অন করে রাখবেন। মনে করেন 1100 আরপিএম এ যদি আইডল থাকে তাহলে 2000-এ দিয়ে রাখলেন আর কি, হালকা জাস্ট 20 সেকেন্ডস 30 সেকেন্ডস, তারপরে এবার নর্মাল ভাবে রাখলেন। তো ওয়ার্ম আপটা করা জরুরি শীতকালে। তবে একটা জিনিস, আপনি যেহেতু শীতকালে বেশি বেশি করে চোখ ইউজ করবেন, বেশি বেশি করে হচ্ছে ওয়ার্ম আপ করবেন, এজন্য তেল হয়তো একটু বেশি যেতে পারে, ওইটা নিয়ে প্যারা নেই। তবে একটা জিনিস, চোখ যারা ইউজ করেন চোখ অন রেখে আবার মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায় না। অনেক সময় অনেকে বুঝতে পারে না যে চোখটা অন আছে, কারণ চোখটা কি করে, ফুয়েল আর এয়ারের যে রেশিও, ওইখানে ফুয়েলের রেশিওটাকে বাড়ায় দেয়। এই জন্যই আসলে আরপিএমটা একটু বেশি থাকে, কিন্তু অনেক সময় বোঝা যায় না যে আপনি একদম পুরোপুরি ভাবে চোখটা চাপ দিছেন নাকি। তো ওই সময় দেখা যায় যে ফুয়েল যাইতেছে কিন্তু আপনি টের পাবেন না আর কি। যাই হোক, এটা ছিল টিপস নাম্বার 3। শীতকালে আসলে মোটরসাইকেলের পরিচর্যা না করলে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হওয়া লাগে। আর স্পেশালি হচ্ছে ব্যাটারি যদি আপনি কেয়ার না করেন তাহলে ব্যাটারি ডাউন হবে খুব তাড়াতাড়ি। আর অনেকে বলে যে শীতকালে তেল একটু গরম করে নেওয়া লাগে, তারপরে মোটরসাইকেল চালানো লাগে। তেল বেশি ঠান্ডা হলে নাকি মোটরসাইকেলের ফুয়েল এফিসিয়েন্সি একদম পুরোপুরি হয় না। ওইটার ব্যাপারে আসলে আমি নিজেও পুরোপুরি শিওর না। আমাকে একটু সার্চ করা লাগবে এবং রেডিট ঘাটাঘাটি করা লাগবে যে আসলেই তেল গরম করে নেওয়া লাগে নাকি। তবে বরফের দেশে যারা মোটরসাইকেল চালায় তাদের অনেকেই দেখছি মোটরসাইকেল চালু করে অনেকক্ষণ রেখে দেয়, গরম টরম হইলে তারপরে হচ্ছে মোটরসাইকেল নিয়ে বের হয়। হয়তো এটা কোনো কারণ হইতেও পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you are watching me for the first time you can kindly subscribe. তো সি ইউ ইন দ্য নেক্সট টাইম। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।